আমি একটু জানতে যাই, গন্ধমের আঠা দিয়া কেমনে লাল কালি বানাইয়া ছাপাখানার ঘরে কোরআন তালি দেই, এইটা আবার কি বিষয়টা আপনি একটু আসলে বলবেন। এই গানের ভিতরে আরেকটি কথা বলা হয়েছে, হযরত আদম হাওয়া সে গন্ধম, এই তো হইল কথার মূল। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল ফুল। আচ্ছা, হযরত আদম হাওয়া সে গন্ধম। আমরা শুনছি গন্ধম হইল শরীয়তের ভাষায় গেওয়ের দানা, মানে গম। গম এই গেওয়ের দানা যখন খাইছে আদম হাওয়া, বেহেশতে থেকে তাদের পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে। আল্লাহ কই এদেরকে আর বেহেশতে রাখা যাবে না, এদেরকে দুনিয়ায় ফেলে দাও ফেরেশতাগণ। এই গেল একটা। আর আরেকটা অর্থ করা হয়েছে এখানে, গন্ধম গেওয়ের দানা। যদি গেওয়ের দানা হয়ে থাকে, গেওয়ের দানা তো বুঝছেন গম। গম এই গমটাকে আপনি এইভাবে ধরবেন হাতে, ধরার পরে এইটাকে নিয়ে একটু গবেষণা করে দেখেন যে এইখানে ওই হাওয়া বা নারী, তার সাথে ওই গেওয়ের দানার সাথে একটা সম্পর্ক আসেনি হয়ে গেছে। তাই আমি বলবো আপনাকে যে হাওয়ার যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায় 3 ফোঁটা খুন জারি তখন হইয়া যায়। হাওয়ার গন্ধম গেওয়ের দানা ছিঁড়ার সাথে সাথে গম গাছ থেকে 3 ফোঁটা খুন কিভাবে জারি হয়েছিল? 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরেছে এই দুনিয়ার গুলো, আরো বাকি 2 ফোঁটা থাকে। এই 2 ফোঁটা খুন দিয়া, রক্ত দিয়া আল্লাহ কি তৈরি করেছে? তারপরে বলা হয়েছে হযরত আদম হাওয়া সেই গন্ধম। এখন ওই গেওয়ের দানা বা গমের সাথে হাওয়ার সাথে আপনি কি প্রকারে মিল করবেন, এই যুক্তিটা আপনি আসলে দাঁড় করেন। একটা গান আমি গাবো। আমাকে যে প্রশ্ন করলে, আলিফ একদিন ওই যে বের মধ্যে গেছিল মধু খাইতে, কিন্তু মধু খাইতে যাইয়া মধু তো খাইতে পারে নাই, নিজের মধু নিজেই সেখানে দিয়া চলে আসছে। একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন করছে ওই যে জালালউদ্দিন খার গানের কথা দিয়া, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল এ বিশ্ব বাগানে। গানের মধ্যে যে বিষয়টা উনি তুলে ধরছেন, ওই যে গন্ধমেরও আঠা দিয়া বানাইছে লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন হইতেছে তালি। তো গন্ধমের আঠা দিয়া লাল কালি কেমনে বানাইলো, ছাপাখানার ঘরে কোরআন কেমনে তালি দিল, এই একটা বিষয়। আর হলো গন্ধম মানে গেয়ের দানা। গেয়ের দানা তো আমরা চিনি গম, বাবা গম দেখতে কিরকম, অর্থাৎ এই গেয়ের দানা দিয়া এই নারীর সাথে কি মিলটা করছে, কথা হলো তার। এখানে আমি তো চাইছিলাম, আমি কিন্তু প্রথম যে গানটা গাইছিলাম সেই তো আদম আহাদের দম, নিরাকার সে আকার ছাড়া কে কয় আদম মাটির গড়া। তারপরে এই গানের একটা অন্তরায় আসিল যে আদম মাটিতে হইছে, চূড়া শীতে শীত রয়েছে, খাক যাবে তার খাককে মিশে, জন্ম মৃত্যুর জীবন ভরা। তো আমার যে আদম গন্ধম খাইছে, আমি কিন্তু ওই আদমের গান আমি গাইছিলাম না, কিন্তু আমারে প্রশ্ন করছে যে আদম গন্ধম খাইছে, এই জায়গায় আইনা আমাকে প্রশ্ন করছে। আমি বলছিলাম আমি যে জায়গায় গানটা গাইলাম আপনি আমার ওইখানে আলাপটা রাখেন, আপনি ওখান থেকে আমার নামায়েন না। উনি কিন্তু ঠিকই আমারে নামাইছে। এবার আমি একটা গান করব, তারপর আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। উনি যেই প্রশ্ন করছে আমার গান তো ওইটাই গাওয়ার লাগে, কি গা বাবা? যেখানে আমারে প্রশ্ন করছে সেখানে আমার গান রাখতে হবো না, তা না হলে হয় না। তাই জন্য আমি এখানে গানটা রাখি। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল রে, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে, এ বিশ্ব বাগানে মানুষ দিয়া ফুটাইল ফুল রে।
নিষেধ করে গন্ধম খেয় না। গন্ধমকে হুকুম করে পিছন ছেড়ো না, আদমকে নিষেধ করে গন্ধম খাইও না। গন্ধমকে হুকুম করে পিছন ছাইরো না, বুঝিতে খোদার তালবাহানা, বুঝিতে খোদা তালবাহানা, বুঝিতে খোদার তালবাহানা। সংসারের মেঝে বেলো তুলস তুলগো এ বিশ্ব বাগানে, শাইনি ডান জোনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে। ছাইয়া দনে মানুষে ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে, ছাইয়া দনে মানুষে ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে। ওরে হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বেহেস্ত খানা, তিন ফোঁটা খুন জারি তখন হইয়া যায়। ওরে হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে তিন ফোঁটা খুন জারি তখন হইয়া যায় তার, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে আল্লাহ দুনিয়ার কুলগো এ বিশ্ব বাগানে। ছাইরার জোরে মানুষে ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে, ছাইয়া দনে মানুষে ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে। যে গন্ধম খাইয়া আদম হইছে গুনাহগার, 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 গুনাহগার। যে আদম খাইয়া ওরে যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আহার ওরে তেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আজবদি সেই গন্ধম করতেছি আহার, হযরত আদম হাওয়া তার গন্ধম, হযরত আদম হাওয়া তার গন্ধ, হযরত আদম হাওয়া তার গন্ধম গো। এই তো কথাটার বাজান মূলা মূল গো এ বিশ্ব বাগানে। ছাইরার জোরে মানুষে ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে, ছাইয়া দনে মানুষে ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে, ছাইয়া দনে মানুষে ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে। ওরে গন্ধমের ওই আঠা দিয়া বানাইয়াছে লাল কালি, ছাপাখানার ঘরে কুরআন হইতেছে তালি। ওরে গন্ধমের ওই আঠা দিয়া ছাপাখানার ঘরে কুরআন হইতেছে তালি। আমি আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, মোল্লা মুসলিরা মোরে করবে বাতুল গো এ বিশ্ব বাগানে। ছাইরার জোরে মানুষ দিয়া ফুটাইল মালায়ে বিশ্ব বাগানে, ছাইয়া দনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে, ছাইয়া দনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে মালায়ে বিশ্ব বাগানে। ওরে গন্ধমের বাহানা করে পাঠাই সংসারে, মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। ওরে গন্ধমের বাহানা করে পাঠাই মানুষ দিয়া মানুষ বানায় মানুষের
ছাপাক করে, রে কোরআন দিয়া কোরআন ছাপাক করে, কোরআন দিয়া কোরআন কোরআন ধরে গো, এই তো কথাটার বাজান, মূলামূল গো এ বিশ্ব বাগান। আস্তে। গন্ধমেরও আঠা দিয়ে বানাইছে লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন হইতেছে তালি, তার এক ফোঁটা দিয়া মানুষও বানাইয়া ভরিয়া দিয়েছেন আল্লাহ দুনিয়ার কুল। এবার বুঝছেন তো, যেই গন্ধম খাইয়া আদম হয়েছিল গুনাহগার, সেই গন্ধম আজবদি করতেছি আহার। বাবা ছিল আদম, হাওয়া তার গন্ধম, এই তো কথার মূলামূল। তাইলে আমরা বুঝলাম কি বাবা, একবার স্পষ্ট আমরা জালালউদ্দিন খাঁর গানের মধ্যে এই কথাটা বুঝতে পারলাম। ওই যে গাছের মধ্যে যে ফল ধরছে, ওই গাছটা, ওই গন্ধমটা আসল না, মূল গাছ ছিল এই হাওয়া নামক যে গাছটা, এইটাই হলো মূল গন্ধম গাছ। যদি গন্ধম গের দানা মাতৃদার, এটা দেখতে কেমন বাবা? যে গমের যে দানাটা যেরকম না বাবা, দেখবেন মাতৃদারটা ওই রকমই দেখা যায়, এখানে মিল করছে। আপনারা দেখবেন একটা দলিলের মধ্যে আসছে এভাবে, আদম আর হাওয়া যখন বেহেশতের মধ্যে ছিল, আল্লাহ পাক একটা নিষিদ্ধ গাছ দেখে বলছিল, তোমরা এই গাছের ফল খাইও না, খাইলে তোমরা গুনাহগার হয়ে যাবে। এই কথা বলে আল্লাহ যখন চলে গেলেন, শয়তান লাগছে তাকে পিস। শয়তান একটা মহিলার ব্যাস ধরে আইসা বেহেশতের দরজার পাশে খাড়ায় খাড়ায় কাঁদতেছে। তো বেহেশতের দ্বার রক্ষক ছিল সাপ আর ময়ূর। চিন্তা করে এখানে কান দেখে মহিলা কণ্ঠ যায় দেখে একজন নারী, সে কাঁদতেছে। কয় বোন তুমি কান্দো কেন? কয় কান দিয়ে আমার দুঃখে না, কান দিয়ে তোমাদের দুঃখে। কয় কেন? আমরা তো কোনো দুঃখে নাই, কারণ আল্লাহ পাক আমাকে বেহেশতের মধ্যে রাখছে, আমরা যখন যা চাই তখন তাই পাই, আমরা খুব আরামে আছি। শয়তান কয় না, খুব আরামে নাই, আল্লাহ যে ফলটা গাছের ফল খাইতে না করছে, এইটা তোমরা যদি না খাও তাহলে তোমরা মারা যাবে, আর যদি খাও তাহলে তোমরা চিরঞ্জীব হয়ে যাবে, তোমরা আর মরবা না। শয়তানের প্রলোভনে পড়ে এবার সাপ আর ময়ূর ভাবতেছে কি করা যায়। সাপরে কয় তুই আমার ভিতরে নিয়ে দে, ময়ূরে কয় তুই আমার ভিতরে নিয়ে দে। কয় না, খোদা নিষেধ করছে তোমার ভিতরে নেওয়া, জান্নাতে নেওয়া তোমার যাবে না। তখন সাপ আর ময়ূরকে বুদ্ধি দেয়, আমি তোদেরকে একটা দোয়া শিখাই দেব, যে দোয়া শিখাই দিলে তোরা জীবনেও আর মরবি না। তো সাপ আগে খুব সুন্দর চেহারা ছিল বাবা, সুগ্রাণ ছিল। সাপ বুদ্ধি করলো তাহলে কি করা যায়, সাপ হা করছে। সাপ হা করলে পরে শয়তান ভিতরে যায়, আর ওই যে ময়ূর, এইটা তার পায়ের যে নখ, এটা চেঙ্গি দিয়া উপর দিয়ে উইরে যায় বেহেশতের মধ্যে ফেলাই দেয়। ফেলা দিলে গন্ধম গাছের গড়ে যে কান্দে। মা হাওয়া এসে কয় বোন তুমি কান্দো কেন? ওই জায়গার কথা। কয় তোমার দুঃখে কান্দি কেন? আমার তো কোনো দুঃখ নাই। কই গাছের ফল খেলে তোমরা মরবা না, আল্লাহ তোমাকে না করছে, তোমরা ফল খেয়ে দেখো, তোমরা চিরঞ্জীব হয়ে যাবা। তখন হাওয়া যখন ওই গাছের ফল ছিঁড়ার সাথে সাথে, এমনি সাধারণত আমরা ফল ছিঁড়লে কোনো গাছ থেকে ছিঁড়লে কষ বের হয় না বাবা, সে গন্ধম থেকে সেই গন্ধম থেকে গাছ থেকে ফোটায় ফোটায় রক্ত পড়তে শুরু করলো, 3 ফোঁটা। তখন গাছটাকে অভিশাপ দিল, তুই যখন আমার গা থেকে রক্ত ঝরালি, তাহলে প্রতি মাসেই তোর গা থেকে, তোর শরীর থেকে এরকম রক্ত ঝরবে। রক্ত কি লাল না বাবা? এই জন্য কইছে গন্ধমের আঠা দিয়ে বানাইছে লাল কালি। ওই যে মায়ের ওই যে মাতৃতার ওইটাই গন্ধমের জায়গা, ওইটাই গন্ধম, আর ওই জায়গায় লাল কালি আছে। যখন লাল কালি আসে তখন বাবা যখন যায়, সময় মতো গেলেই ওখানে কোরআন দিয়ে কোরআন ছাপাতে করে। এ মানুষ হলো নাতেক কোরআন। কোরআন 2 প্রকার, একটা হলো কোরআনুল নাতেক, আর হলো কোরআনুল মন্তেক। মন্তেক যেটা হলো কাগজ ও কলমে লেখা, আর কোরআনুল নাতেক যেটা বাকযুক্ত কোরআন, কথা বলে। আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার বলছে, সাবত কলমা মানব দেহ কইরা লগা ফানা, আগে কলমা পড়লেই মুসলমান হইবে না। অর্থাৎ এই দেহটাই একটা কোরআন, দেহটাই একটা কলেমা। বাজাও।
কাছে প্রশ্ন করে। আলিফ যায় মধু খাইবার, আলিফ গেল বের বাড়িতে, ওর মধু খাইবার যাইয়া আলিফ মধুরাই খাই আসে। মানে আলিফ হলো বের বাড়িতে গেছে। আলিফ বে তাসা আছে না বাবা? আলিফ বে তাসা জিম হা খা দাল রাজা, এরকম কিন্তু 30টা হরফ আছে। কিন্তু আলিফে হলো আল্লাহ, মিমে মোহাম্মদ আর লামে আদম, নাকি বাবা? কিন্তু এনে আপনার আলিফ মিমের বাড়িও যায় নাই, লামের বাড়িও যায় নাই, গেছে কার বাড়ি? বের বাড়িতে। বে কে? ইবনে আব্বাস আলীর কাছে যায়, যাইয়া বলে মাওলাই আলী বলতেছি তোমায় কোরআনের তাফসীর কইরা দাও। মাওলাই আলী রে কয়, মাওলাই আলী বিসমিল্লাহ বলে শুধু সূরা ফাতিহা কয়। বিসমিল্লাহ পরে ফাতিহা পরে, বিসমিল্লাহ পরে আবার ফাতিহা পরে, এরকম যখন বারবার পড়তেছিল ইবনে আব্বাস তখন দাঁড়াইয়া গেল, বলে মাওলাই আলী আমি তোমাকে জানাই, সারা রাত্র পরে বিসমিল্লাহ আর ফাতিহা পড়লে কোরআন খতম হবে কখন? তাই মাওলা আলী বলে, ও বন্ধুগণ তোমরা শুনে রাখো সবে, কোরআনের সারসংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সারসংক্ষেপ হলো বিসমিল্লাহ, আর বিসমিল্লাহর সারমর্ম হলো বেহরফ, আর বেহরফের নিচে আছে একটা নুক্তা। আমার মাওলা আলী বলেন আনা নুক্তাতুল তাহতাল বাব। একদিন মিম আলিফের প্রেমের মিলন হয়, বে আসিয়া ভক্তি হইয়া, বে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়, তাই আলিফে খুশি হইয়া সে নিজের নুক্তা বেকে দিয়া হামজাতে রইল কেয়া বে দিয়া সৃজিলেন ভুবন। তাহলে কি হইলো? আলিফ আর মিম যখন মিলন হইল, বে হইল ভক্তি দিল, আলিফের মধ্যে আগে নুক্তা ছিল, এখন কিন্তু আলিফের মধ্যে আর সেই নুক্তা নাই, ওই নুক্তাটা চলে গেছে কোথায়? বের নিচে। এই যে মধু দিল, আর ওই মধুটাকে আনা নুক্তাতুল তাহতাল বাব। মানুষ দিয়া ফুটাইল ফুলরে লড়াইয়ের বিশ্ববাগানে, সাইরাই দোলে মানুষ দিয়া ফুটাইল ফুলরে লড়াইয়ের বিশ্ববাগানে। বাবা হলো কৃষক, মা গেছে জমি হইয়া, ওরে ভালো ফসল যদি জন্মাইতে চাই শুনেন মন দিয়া। ভালো ফসল পাইতে গেলে একজন ভালো কৃষকের দরকার, একটা ভালো জমির দরকার। ভালো জমি আছে, ভালো কৃষক আছে, কিন্তু বীজ যদি ভালো না হয় ভালো ফসল কি আশা করা যাবে? না না। বীজ ভালো, কৃষকও ভালো, কিন্তু জমি ভালো না, সেখানে কি ভালো ফসল হবে? না না, হবে না। তাহলে তোর মানব দেহ রইল বতীত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ। জানো না সবাই সব কাজ এমনে এমনে করে না, গুরু ধরে শিখে। কিন্তু এই যে আমি যে কাজটার কথা কইতেছি, এই মানব জমি আবাদের কথা, এই আবাদের ব্যাপারটা একজন কামেল মুর্শিদকে ধরে যদি এই আবাদটা শিখতে পারে, তাহলে সে জমির মধ্যে যা বুনবে তাই পাবে, নাকি বাবা? আমাকে দেশে এক প্রকার লোক আছে, কয় যদি এবার তোর মেয়ে হয় তাহলে কিন্তু তোর তালাক দিন, কয় না স্বামীরা, কয় না? আরে ভাই এটা তো আপনার ভুল। আপনি হলেন কৃষক, এই জমির মধ্যে আপনি যা বুনবেন আপনি তাই পাবেন। আপনি বুনা জানেন না, অথচ আপনার স্ত্রীকে আপনি আঘাত করেন, তাকে আপনি তালাক দিবেন, তাকে ভয় ভিত্তির মধ্যে রাখেন, এটা আপনার ঠিক না। যদি কামেল মুর্শিদের পাইরিবি করেন তাহলে এই জমিটা আবাদ করা শিখবেন। কখন কি অবস্থায় গেলে কোন ফসল হইব তখন গুরু এটা নিজেই তাকে জানাই দিব। বিশ্ববাগানে সাইরাই দোলে মানুষ দিয়া ফুটাইল ফুলরে লড়াইয়ের বিশ্ববাগানে, সাইরাই দোলে মানুষ দিয়া ফুটাইল ফুলরে লড়াইয়ের বিশ্ববাগানে। ওকে ভাগে কম দিলে বুঝে, ভাগে কম বললে বুঝি, বেশি দিলে বুঝে না। ওই যে একটা ক্ষীরের গল্প দেয় না বাবা, দাওয়াতকান্দি ফেরিঘাটে রৌদ্রের মধ্যে ক্ষীরাই বিক্রি করতেছে, তারপরে আপনার কমলা বিক্রি করতেছে হালি হিসাবে। তো জিজ্ঞাসা করছে ভাই কয় টাকা হালি? ভাই এত টাকা হালি। কয় তাহলে আমার 3 হালি দাও। তো হালি কয় টাকা বাবা?
খালি কিন্তু 4টে তো উনি 3টায় মারতেছে তো যখন 3টায় মারে যে কিনে কয় কিরে ভাই আলি তো 4টে তুমি 3টায় দাও কে কয় আর ভাই কইেন না রোদ্রে মাথা গরম তো এজুর লেগে হিসাব কিতাব মিলতেছে না ওই বেটা কয় রোদ্রে মাথা গরম আলিতে 3টে দাও কিন্তু আলিতে তুমি 5টা দিয়ে পারো না আমার প্রতিপক্ষ এরকম আর কি কম দিলে ঠিক পাই কিন্তু বেশি দিব না মালিকিয়া ফুটাইল ফুলরে বলাই বিশ্ববাগানে আমার যা কথা ছিল দিলাম জবাব দিয়া এইবার আমি তাকে যাব ছোট্ট 2টা কথা জিগাইয়া ভালো জবাব দিছেন নূরে রেখে যখন জিজ্ঞাসা করেছিল আলাস্তুবে রাব্বেকুম নূরে বলেছিলেন কি ইয়া কালোবালা সেই সময় নূরের 4টা হালিয়াত জাগ্রত হয়েছিল 4টা হালিয়াতের জবাব অনেক সুন্দর দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই এত ভালো জবাব দেওয়ার জন্য। এখন আমি একটা প্রশ্ন করব প্রশ্নটা হইল কোরআনের মধ্যে আছে এটা আপনারা যারা কোরআন পড়েন তারা দেখবেন কোরআনের মধ্যে বলা আছে আমার রাসূল কারো পিতা না হাদিসের মধ্যে আছে তার 4টা ছেলে 3টা মেয়ে আছে না বাবা কোরআনে কয় তার কোনো ছেলে নাই সন্তান নাই কোরআনে বলছে আমার রাসূল কারো পিতা নহে কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় তৈয়ব তাহের কাসিম ইব্রাহিম কুলসুম জয়নব ফাতেমা হলো আমার দয়াল নবীর সন্তান এই হাদিস আর কোরআনের সাথে যদি মিল করতে যাই তাহলে আমি মানব কোনটা রে বাবা কোরআন মানব না হাদিস মানব আমি 2টাই মানি যদি 2টা মানকে আমি কি সুবিধাবাদী না এনে হাকিকত আছে বাবা ওনার যে সন্তান এটাও ঠিক আছে কোরআন বলে সে কারো পিতা নয় অথচ উনি পিতা নয় কারণটা কি আমার আল্লাহ বলছে হে দুনিয়ার মানব সকল তোমরা আমার দোস্তরে এই নামে আর কোনোদিন ডাকো না আমার দয়াল নবীর যদি ডাকি আমরা যেমন আমার যদি কেউ ডাক দেয় আমার যারা মুরব্বী তারা আমার বলে এই আলমা সেদিকা নাকি যারা আমার ভাই ছোট তারা আমার বলবো ভাই এদিকে আসেন যারা আমার ছেলে মেয়ে তারা বলবে আব্বা এদিকে আসেন নাকি আর যারা আমার স্ত্রী সে আমাকে কি বলবে এই শুনেন ভাই শুনো নাকি আমার দয়াল নবীকে আল্লাহ বলছে তোমরা এই নামে ডাইকো না আমি একটা নামের কথা বলে দেই যেই নামে ডাকলে তোমরা আমার রসুলকে তোমাদের সামনে ডাকো আমার দয়াল নবীকে ডাকার জন্য আল্লাহ পাক একটা নাম নির্ধারণ করে দিছে তোমরা এই নামে ডাকলেই আমার রসুলকে তোমরা পাবা আমি জানতে চাই কোন নামে ডাকা নিষেধ আর কোন নামে ডাকার জন্য আদেশ করেছেন আমার আল্লাহ দয়াল নবী যখন মা আমিনার ঘরে আসলেন উনি তাওয়াল্লাত নিলেন প্রকাশ পেলেন পৃথিবীতে আসলেন একদল মানুষ গেল যায় দেখে আমার দয়াল নবী একটা কন্যা সন্তান মার কোলে খেলা করতেছে তারা রাস্তায় যায় কইতেছে মা আমিনার একটা মেয়ে হইছে ওইখানে আর একটা দল দেখলো কি হয়েছে ভাই কয় মা আমিনার ছেলে সোরা গেছে মেয়ে হয়েছে ওরা গেছে ওরা যায় দেখে না মা আমিনার মেয়ে না মা আমিনার কোলে একটা পুরুষ সন্তান ছেলে খেলা করতেছে এখন 2 দলের মধ্যে একটা ঝগড়া লেগে গেছে ওরা কয় মেয়ে ওরা কয় নারী 2 দলের মধ্যে যখন ঝগড়া লাগছে মাঝখান থেকে আর একটা দল গঠিত হয়ে বলে এ ভাই তোমরা ঝগড়া করো কেন কয় মোহাম্মদ আরে মা আমিনার ঘরে একটা মেয়ে হয়েছে আর এরা বলে ছেলে হয়েছে কয় ঠিক আছে তোমাদের 2 দলের কথা আমরা প্রমাণ করব তোমরা আগে 10,000 করে স্বর্ণ মুদ্রা এখানে জমা রাখো যারা জিতবে তারা এটি লয়ে যাবে আর যারা হাইরে যাবে তারা এটি দিয়ে যাবে এখন 3য় পক্ষ যায় দেখে মা আমিনার ঘরে যে আমার রাসূল পাক আসছে সে নারীও না সে পুরুষও না এইবার তারা ওই যে 3য় পক্ষরে যে রাইখা গেছিল আইসা কয় তোমাকে 2 দলের যে 10,000 করে মুদ্রা জমা রাখছো 2 দলে মায়ের কয় কেন কয়টা নারীও না এটা পুরুষও না আমি এটা জিজ্ঞাসা করছিলাম বলে আমাকে নজরুল বয়তিরে কইছিল যে 3য় লিঙ্গের কথা তাতে মোটামুটি একটা জ্বরের মতো হয়েছিল আর কি তো আপনি খালি কইবেন উনি নারীও না উনি পুরুষও না তাহলে সেদিন তার রূপটা ছিল কি
বিশ্ববাগানে সাইরা দোলে মানুষ দিয়া ফুটাইল ফুলরে মলায় বিশ্ববাগানে সাইরা দোলে মানুষ দিয়া ফুটাইল ফুলরে মলায় বিশ্ববাগানে আরেকটি গান করে বসে পড়ি। তো আমরা যারা এখানে যারা বসে আছেন তাদের একজনের চোখে কিন্তু সুরমা নাই বাবা, আর এই মানুষটা মরে গেলে সুরমা দেয় না। এসব আব্বাজানরা যে মানুষটা জীবনে জীবদ্দশায় সুরমা নিল না, অথচ মরে যাওয়ার পরে তারা সুরমা দেয়, একটা কারণ আছে না? আমরা যদি কোথাও বেড়াইতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, দেখবেন একটু সাজুগুজু করে, তারপরে পোশাক আশাক একটু ধুতো করে, ইস্ত্রি করে, অর্থাৎ বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে যেন বন্ধু তারা দেখে পছন্দ করে। তদ্রূপ যখন একটা মানুষ মারা যায় তখন তার বন্ধুর নিকট পৌঁছে যায়। আত্মীয় স্বজন যারা থাকে তারা ওই মানুষটার চোখের মধ্যে সেদিন সুরমা দেয়। আর তরিকতের মানুষ যারা বাবা, ওরা বাজার থেকে সুরমা কিনে না, যদি সম্ভব হয় যার যার মুর্শিদের চরণ ধুলি জীবদ্দশা যদি একটু পুটলি বেঁধে ঘরে রাখা যায়, বিদায়ের সময় যখন ওই ধুলিটা সুরমার পরিবর্তে ভক্তের চোখে লাগিয়ে দেওয়া হবে, সেদিন অন্ধকার কবরে তার মুর্শিদের ছবি আলো বিস্ফোরিত হবে শুধু চরণ ধুলির বদলতে। যেমন জালাউদ্দিন রুমি বলছেন, তোমরা যদি আল্লাহর সাথে মিশতে চাও তাহলে এককালীন একজন কামিল পীরের পায়ের ধুলা হয়ে যাবে। আবার বলছেন, হে দুনিয়ার মানব সকল, তোমরা যদি আর কিছু না হইতে পারো, রাস্তার ধুলিকণা হয়ে যাও, ওই রাস্তা দিয়ে যদি আমার সাইজি মহারাজ আবুল সরকার আল সিস্তি মিজামি হেঁটে যায়, আমার দয়াল পান্নু চান হেঁটে যায়, খলিল চান হেঁটে যায়, আমার হাসিব চান বাবা হেঁটে যায়, আমার রশিদ বাবা হেঁটে যায়, তার পদস্পর্শে তোমার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য বাবা, ভক্তের জায়গাটা হলো মুর্শিদের চরণের মধ্যে। যারা এই জায়গাটা পড়ে থাকে তাদের আর কোনো ভয় থাকে না। আমার মুর্শিদ চাঁদের চরণে ধুলি গো সুরমা বলে চোখেতে মাখি, দয়াল চাঁদের চরণে ধুলি গো সুরমা বলে চোখেতে মাখি, চরণ দুটি বুকে লইয়া ও হাসি বিচার ওরা বুক জোড়া ওরে রশিদ বাবা, তোমার চরণ দুটি বুকে লইয়া বাজার পুরা বুক জুড়াবো রে দরদি, চরণ দুটি বুকে লইয়া আমার পুরা বুক জোড়া বরে দরদি, সুরমা বলে চোখেতে মাখিব দরদির চরণের ধুলি গো, সুরমা বলে চোখেতে মাখিব, তোমার চরণ দুটি বুকে লইয়া দয়াল পুরা বুক জুড়াবো রে আবুল চান, সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শিদের চরণের ধুলি গো, সুরমা বলে দুই চোখে লাগাবো। মুর্শিদ নামের সুদা খাইয়া রে আমি পিপাসামি মরে দরদি, পিপাসামি যাব আরে মুর্শিদ নামে সুধা খাইয়া রে বাজান পিপাসা মিটাব রে দয়াল, পিপাসা মিটাব আরে ও দয়াল, মুর্শিদ
মুর্শিদ নামে সুধা খাইয়া রে পিপাসা মিটা বরে দরদি পিপাসা মিটাবো তোমার নামে মালা লইয়া আমি দেশান্তরী বরে মুর্শিদ চান রে নামের মালা গলায় লইয়া ও বাজান দেশান্তরী হব রে আবুল চাঁদ নামের মালা গলাই লইয়া আমি দেশান্তরী হব রে মুর্শিদ চান সুরমা বলে চোখেতে মাখিব দরদির চরণের ধুলি গো সুরমা বলে দুই চোখে লাগাবো আমার দয়ালের চরণের ধুলি গো সুরমা বলে দুই চোখে লাগাবো চরণ দুটি বুকে লইয়া সাগর পাড়ি দি বরে মুর্শিদ চান সাগর পাড়ি দিব ওরে বাজান রে চরণ তরি বুকে লইয়া রে বাজান সাগর পাড়ি দিব রে দয়াল সাগর পাড়ি দিব আরে ও বাবা চরণ তরি বুকে লইয়া রে সাগর পাড়ি দি বরে মুর্শিদ চান সাগর পাড়ি দিব মুর্শিদ নামের দোহাই দিয়া আমার আজরালকে তারাই করে দৌড়ি ওরে মুর্শিদ নামের দুহাই দিয়া আই সব এবার আগে না করছিলাম আগুন জ্বালায়েন না গানের কথা পরে বলি। আসছে গানের বুলবুলি। আরে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার। আরে আপনাদের গর্ব, দেশে বিদেশে যার সুনাম খ্যাতি যথেষ্ট পরিমাণে ছড়ায় ছিটায় আছে। উনারে এরকম মঞ্চে বসে দেখতে হলে কম হইলে 70-80 হাজার টাকা লাগে আরে আরে মঞ্চে তারা দেখতে হইলে। আর এই মানুষটা একেবারে মাসুমের মতো, শিশুর মতো, মানে সে বাড়িতে যাবে আমাদের সাথে আসছে, একটু দুষ্টামি করে শুধু বললো, আমরা এই অফিসে বসা ছিলাম, কই আজকে আপনি গান নষ্ট করার লগে যাবো। আরে তাই আমি কতক্ষণ ওনার মুখের দিকে তাকাই রইলাম, মনে মনে বলতেছি নষ্ট তো না, উনি যদি যায় এরকম নষ্ট যদি প্রতিদিন করে তাহলে আমাদের লেগে উপকার। আরে কটা টাকার মধ্যে তাতে আপনারা কিছু বুঝতে পারলেন। উনি আসলো মঞ্চে, মানে সেই রকম একটা আনন্দ শুরু হয়ে গেল। আর উনি আসার পরে যে কটা টাকা আমরা একটু বেশি পাইলাম বকশিসটা, তাই না? সামনের উনি সেইব আপনি সব সময় আমগো গানে যাবেন। আপনি তো পারবেন না, প্রতিদিন যদি পারেন আমগো গান গিয়া নষ্ট করে দিয়ে না। আরে আরে আচ্ছা যাই হোক, আমার প্রশ্নের উত্তর দিছে ওই যে 23 সালে বাচ্চা করে আমার 23 করলে আমি কিছু কম না, ঠিক আছে, আমি আর খারাপের দিকে যাব না। খারাপের তো কিছু না, আমাদের নবী ছিল একজন মুসা নবী। মুসা নবীর ঠেটা মুসা বলতো, এটা জানেননি আপনারা? ঠেটা মুসা। বলতো না ঠেটা মুসা, মানে আল্লাহর সাথে কথা বলতে গিয়া তর্ক বিতর্ক জানার জন্য, বোঝার জন্য একটু মানে ঠেটামি করতো, যারে বলে তেরাইশা ঠেটামি করতো। তো এখন ওই জায়গায় যদি মুসা নবীর বেলায় যদি ঠেটা মুসা বলে আরে। কথাটা উঠে এরকম, তা আপনি তো একজন সাধারণ মানুষ, আপনার তেরাইশা বললে আপনার কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, এটা একটা ভালো উপাধি আপনার জন্য। সব বাহ, লাগতেছে, বাহ, সব যাই লাগতেছে। হোক, এবার আমার যা প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর দিছে, কয় আমার গান ছিল যেই জায়গায়, উনি এইবার আমার এমন প্রশ্ন করছে আমার নিচে নামায় ফেলাইছে। কথাটা ঠিক কইছে, খারাপ কয় নাই। আরে ও ভাই, নিচে না নামায় কোনো উপায় আছে? আবার নবী
উপরে ছিল, আস্তে আস্তে নিচে নামতে 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 আল্লাহ তারে মায়ের গর্ভে পাঠাই দিছেন পাঠাই দিছে কি আহা, ঠিক না? সুবহানাল্লাহ। তারপরে সমাজ রক্ষা করার জন্য শেষ পর্যন্ত কত নিচে গেছে, নবীর রওজা মদিনায় মনোয়ারা কি আছে কিনা বলেন? এটাও আপনার মানতে হবে, জাহেরি আর বাতেনি যে দুইটা জিনিস, এটা আপনাকে মানতে হবে। তাই বলছিলাম লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, তো এইটাও যেমন সত্য, মদিনায় রাসূলের রওজা পাক এইটাও তেমন সত্য। এটাই আপনার মানতে হবে। যেমন রাত আছে তেমন দিন আছে, আলো আছে আধার আছে, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা রূপই ছিল, কয়েকটা নামে কয়েকটা রূপেই আমার নবীজি ছিলেন। কাজে এটা আপনার মানতে হবে, অস্বীকার করার কোনো উপায় নাই। এবার কই তিনটাই হালি গল্প বলছে একটা, ওই যে আমি বলছিলাম যে আমি বেশি বুঝি না, তবে ভাগে কম পড়লে বুঝি। তখন একটা গল্প বলছে, কয় ওনার চাহিদা বেশি দেখা উনি তিনটাই আলি দেওয়া শুরু করছে। কথাটা ভালোই বলছে, তিনটাই হালি আমার চাহিদা বেশি এরকম না, গল্পটা এমনই বলছে, আমার যে বলছে এরকম না। গল্প বলতে হয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ পঞ্চরসের রসিক না হইলে একটা শ্রোতাও হওয়া যায় না ভালো, একজন ভালো শিল্পীও হওয়া যায় না। আপনি যা বলছেন আমার মনে হয় এতে আমার কোনো ক্ষতি হয় নাই, কারণ মানুষের চারটায় হালি দেয় আর আমি তিনটায় হালি দেয়, এটা যদি কেউ নেয় তাহলে মনে করি আমার প্রমোশন হয়েছে। আমার কোনো ডিমোশন না। যাই হোক, আমি গান করি, তারপরে আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে উনি কেন জানি একটু খোঁচায় খোঁচায় কথা বলতেছে, আমি যতই ওনাকে সম্মান করতেছি, মানে ওনাকে মানে আপনাদেরকে আপনার এলাকাকে, উনি আবার কয় বাড়ি, এমন বাড়ি মানুষের হৃদয়ে করছে। ওই যে আমি বলছিলাম সবার হৃদয়ের ভিতরে আমি একটা করে বাড়ি করছি। এই মানিকগঞ্জ এলাকার যারা গান প্রিয় শ্রোতা, গানের আশেক, গানের প্রেমিক, কয় বাড়ি, যেই বাড়িতে আসতে হইলে টাকা ছাড়া আনা যায় না। এই মেয়া গান গাই 50 বছর যাবত, এই 50 বছর বয়সে টাকা দিয়ে আমার বায়না করে আনে, তো সবার হৃদয়ের ভিতরে একটা বাড়ি না থাকলে কি আর তা আনতো আমারে? সম্ভব না, সম্ভব না। ঠেডা আলমা সরকার আয় হায় নয়ন জলে বুক ভাষায় মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে। রূপ ধারণ করে খোদে খোদাই খেলা করে, মানুষের রূপ ধারণ করে খোদে খোদাই খেলা করে, মানুষের রূপ ধারণ করে খোদে খোদাই খেলা করে। নয়ন ফুটিলে পরে, ফুটিলে পরে, নয়ন ফুটিলে পরে দেখবি সেই রূপ নিরালাই, দেখবি সেই রূপ নিরালাই,
সাজে কখন পুরুষ কখন নারী ডাকলে যাই চণ্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী ডাকলে যাই চণ্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী ডাকলে যাই চণ্ডালের বাড়ি কাঙাল ভেসে রাজভিখারি কাঙাল ভেসে রাজভিখারি ঘরে ঘরে নাম বিলাই ঘরে ঘরে নাম বিলাই মানুষ ভেসে এলো রে কে এলো রে মদিনায় মানুষ ভেসে কে এলো রে কখন সাজে রাখাল ছেলে কখন চাই মায়নার কুলে কখন সাজে রাখালে ছেলে কখন মায়া মেনার কুলে কখন সাজে রাখাল ছেলে কখন মায়া মেনার কোলে ভক্তি ভরে কেউ ডাক দিলে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখায় মধুর রূপ তারে দেখায় মানুষ ভেসে এলো রে কে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে দেওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হও গো আমার মালিক বলে আমি তোমার তুমি নবী হও মালিক বলে আমি তোমার তুমি নবী হও গো আমার জন্ম মরণ করায় উদ্ধার জন্ম মরণ করায় উদ্ধার মুক্তি চাই চরম তলায় মুক্তি চাই চরম তলায় মানুষ ভেসে এলো রে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে হাবলি উম্মতি বলে হাবলি উম্মতি বলে হাবলি উম্মতি বলে নয়ন জলে বুক ভাষায় নয়ন জলে বুক ভাষায় মানুষ ভেসে এলো রে এলো রে মদিনায় মানুষ ভেসে এলো রে মদিনায় মানুষ ভেসে কে এলো রে গরম হয়ে গেছে মানুষ ভেসে কে এলো রে কে এলো রে মদিনায়। মদিনায় নয়ন জলে বুক ভাষায় মানুষের রূপ ধারণ করে খোদা খোদা খেলা করে জ্ঞান নয়ন ফুটিলে পরে দেখবি সে রূপ নিরালায় নিরালায় নবী কখনো পুরুষ কখন নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি কাঙাল ভেসে রাজ ভিখারি ঘরে ঘরে না ঘরে ঘরে নাম বিলায় কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখায় তারে দেখায় এ হো একদল কয় মা মেনার ঘরে কি হয়েছে ছেলে হয়েছে আরেক দল বলে মা মেনার ঘরে একটা মেয়ে হয়েছে এখন ছেলেও না মেয়েও না তার কি রূপ হয়েছিল নবীর তো রূপের কোনো অন্ত নাই ওই যে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ শাফায়াতের
নূরে দয়ার যিনি রহমতের বাণী তার মুখে শুনি খোদার খাসুনুরে কই কি রে? দয়ার যিনি আইবা। রহমতের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ ওরা তো থাকো না মাবুদ নাই শুধু এক আল্লাহ দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ ইয়া ওহো হেই, ইয়া মুহাম্মদ আউলিয়া মুহাম্মদ আল্লাহ 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 ওরা সবাই আদার কান্দারি রাসূলুল্লাহ সবাই আদার কান্দার মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ওরে কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নবীজি গো, নবীজি ও নবীজি নবীজি আমার কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ওরে কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় গোলাপ নয় পুতুল শুধু নূর আল্লাহ ওরে নহে গোলাপ নহে পুতুল শুধুই নূর আল্লাহ নয় গোলাপ নয় পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা ওরে সবাই আদার কান্দারি রাসূলুল্লাহ সবাই আদার কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার ওরে নবীজি আদম সবির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা তোর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা হইয়াছে কালা তোর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ ওহো ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহ মুস্তাফা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা মদিনাওয়ালা ওরে সবাই আদার কান্দারি রাসূলুল্লাহ সবাই আদার কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার ওরে পেলে ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলে নবীজি গো, নবীজি 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 প্রেমে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলে ওরে ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলে ভেবে পাগল নজরুল বলে নবীজির দিদার পেলে পরাইতাম আপন হাতে কাঠিয়া মালা ওরে পরাই দাম আপন হাতে কাঠিয়া মালা পরাইতাম আপন হাতে কাঠিয়া মালা ইয়া মুহাম্মদ ওহো। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা ওরে সবাই আদার কান্দারি রাসূলুল্লাহ সবাই আদার কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার কাছে জিজ্ঞেস করে কথা ভুলি নাই
ধীরে ধীরে তাহার কথার জবাব দিব ভাই। হ্যাঁ, বলে রাসূল কারো পিতা নয়, এই কথা কেন কইল? আমি নীরবতা পালন করেন সকল বলবো এখনো রাসূল কারো পিতা নয়। আরে এই কথা কেন বলা হইলো? আমার নবী তো কারো পিতা ছিল, নবী তো পিতা ছিল, 4 জন ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল, কিন্তু 4 জন মেয়ে জন্ম নেওয়ার পরে তারা আর বড় হইতে পারে নাই। ছোটবেলায় তারা সরি 4 জন ছেলে, এই 4 জন ছেলে বড় হইতে পারে নাই, শিশুবেলায় তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তাহলে তাদের সন্তান থাকাকালীন, আমার নবীর সন্তান থাকাকালীন কেন বলা হইলো নবী কোনো পুরুষের পিতা না? নবীর যে 4 জন ছেলে ছিল, শুধু তাই নয়, এইটাও বলা হইতো যে নবী কোনো বয়স্ক পুরুষের পিতা না, এটাও বলা হইতো। কেন বলা হইতো? আমার নবী পালিত পুত্র, ছোট পালিত পুত্র ইবনে জায়েদের স্ত্রীকে যখন বিবাহ করেছিল, এটা বিশাল একটা ব্যাখ্যা। আমি অত দূরে যাব না, আপনারা অনেকেই জানেন যারা বাউল বিচার গান শোনেন, যে আমার নবীকে একজন মেয়ে পছন্দ করতো, ভালোবাসতো, কিন্তু নবীকে ভালোবাসতো, আর আমার নবী তার একজন পালিত পুত্র ছিল, এই পালিত পুত্রের সাথে ওই মেয়ের বিয়ে দিছিল। এখন ভালোবাসে একজনের, মন দিছে একজনের, বিয়ে হয়েছে আরেকজনের সাথে। তাদের সাথে তেমন একটা বোনাবনি নাই। এই বোনাবনি না হওয়ার কারণে আমার আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে বলছে, দোস্ত আমি তোমাকে হুকুম দিলাম, তুমি ইবনে জায়েদের যে স্ত্রী ছিল তাদের সারাসারি তালাক হওয়ার পরে আল্লাহ বলছিল যে তুমি জায়েদের স্ত্রীকে বিবাহ করো, আমি তোমাকে হুকুম দিলাম। তখন কি করলেন? জয়নবকে আমার নবী বিয়ে করলেন দলিল বলে, আমার আল্লাহ সেই বিয়ের কাজী সাইজা তারপরে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিয়েছিল। তখন লোকজন বলা বলি শুরু করলো যে পুত্রবধূ, নবীর পালিত পুত্র ইবনে জায়েদ এই জায়েদের স্ত্রীকে বিয়ে করলো, কারণ জায়েদের স্ত্রীরে বিয়ে করে নাই। একটা ছোট্ট কথা এখানে বলি, সেটা হলো স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় শুয়ে রয়েছে, ছোট করে, হ্যাঁ, স্বামী স্ত্রী দুইজনে একসাথে শুয়ে রয়েছে। এখন স্বামী স্ত্রী গল্প করে, মানে বউটা যে ঘরের সহধর্মিনী সে গল্প করে, কই আচ্ছা তোমার সাথে আমার একটা গল্প কথা। বলে কি কথা? কই সত্য করে কও দেখি, তুমি যদি আমারে বিয়া না করতা তে বিয়া করতা কারে? তো কই যা একজন তো করতামই। না কও না। আরে চুপ কর, সারাদিন কাজকর্ম করছি, এখন একটু ঘুমামো, আরাম করুম, আর তুই কি বিয়ার গল্প শুরু করছস? কারে বিয়া করতা? একটু কর না, আমার শোনার একটু শখ। রাগের চোটে বেটায় কয়, যা তোর বিয়া না করলে বিয়া করতাম তোর মায়েরে। এমন চেতাছে, কি কইলা? তুমি আমার মায়েরে বিয়া করতা? আমার মায়ের না তোমার শাশুড়ি লাগে? বেটায় কয় যে আলো সেমরি, তোর মানে আমার শাশুড়ি এখন লাগে, যদি তোরে বিয়া না করতাম তাহলে তো তোর মাই আমার শাশুড়ি হইতো না, তারে বিয়া করা আমার কোনো অপরাধও থাকতো না। তো আমার নবী পালিত পুত্র বধূকে বিবাহ করে, হ্যাঁ, তখন তো জায়েদের সাথে জয়নবের সাথে কোনো সম্পর্ক ছিল না, যেহেতু সম্পর্ক নাই, এখন জায়েদের স্ত্রীকে নবী বিবাহ করলে কোনো দোষেরও নাই। তাই তখন বলা হয়েছিল যে তোমরা রাসূলকে কোন বয়স্ক পুরুষের পিতা নয় ভাবিও না। আরে তখন এই কথা আসছে, আমার নবীকে বলা হইতো লেজ কাটা নবী। লেজ কাটা নবী কেন বলা হইতো? নবীর পুত্র সন্তানগুলি জন্ম নিয়ে তারা বড় হওয়ার আগেই এই দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়, তাই তাকে লেজ কাটা নবী বলা হইতো। এই লেজ কাটা নবী বলার পিছনে আরো কিছু কারণ ছিল, কেন বলা হইতো তাকে, তার পুত্র সন্তান থাকলো না কেন এই দুনিয়াতে? কারণ নবীর পরে তো আর কোনো নবী নাই, নাই নাই নাই, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতেমুন নবীন, নবী নবীরও নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, হ্যাঁ, সারা জাহানের নবী, বিশ্ব নবী, নবী আমার বিশ্ব নবী, সুবহানাল্লাহ। এই নবী বিশ্ব নবী, কিন্তু এই নবী এই পৃথিবীতে আসছে, এই নবী ছিল, এই নবী আছে, এই নবী আমার থাকবে। সেই
সাইয়্যিদুল মুরসালিন নবী, নবী শুধু নবী না, নবী নবীদের সর্দার। খাতেমুন নবীন মানে খতমে নবুয়ত, নবীর পরে আর কোন নবুয়ত নেই এই দুনিয়াতে, কোন নবী আসবে না। আসবে না। হ্যাঁ, তাহলে নবীর পরে নবী যদি না আসে আর নবীর ছেলেরা যদি এই দুনিয়াতে বাঁচত, পৈতৃক সূত্রে বাবার সম্পত্তির ভাগীদার কে হয়? আরে ছেলেরা হয় না? ছেলেরা তো ছেলেরা থাকলে তো নবীর নবুয়তি দাবি করে বসতো এবং সেটা মানতে হইতো। সেই কারণে আল্লাহ আমার যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তো নবী আমার খাতেমুন নবী, খতমে নবুয়ত, নবীর পরে আর কোন নবী আসবে না। তাই আমার নবীকে আমার আল্লাহ বলতো, তোমরা আমার দোস্তকে রায়না বলিও না, উঞ্জুর না বলো, উঞ্জুর না। রায়না হলো কুলুষিত এবং ঘৃণিত একটা বিষয়, তোমরা রায়না বলিও না। আমার নবীকে তোমরা প্রশংসা করো, তাকে তোমরা প্রশংসা করো, তোমরা উঞ্জুর না বলো। এটা কোরআনের কথা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব দিয়া গেছে, ভুলি নাই কথা আমার মনে আছে। আরে। আমার যা প্রশ্ন ছিল আই। চমৎকার ভাবে জবাব দিছে, চমৎকার জবাব দিছে। কিন্তু বিষয়টা হইলো কি জানেন, আমার আবুল ভাই এখানে যাইসা বসছে না, এখানে আসছে, এই যে আসলো। এক কথা হইলো বাড়ির পাশে গান, আরেক কথা হইলো হের বইনের সাথে হের পোলার গান। আয় হায়, এটা কোনটা? আবুল ভাই আমার ভাই তো, আমি তাহলে তার বোন লাগি না? আয়। দাদা আমি তার বোনই তো নাকি? আয়। আমার বোনের সাথে আমার পোলার গান দেখি, আমার পোলাই কি করে আর আমার বইনে কি করে। আয় হায়, গান কিন্তু গাওয়ার চাইতে শোনার মজাটা কিন্তু অনেক বেশি বেশি। বেশি বেশি। তা আমি আমার আলমা সরকারের প্রশ্ন করব, জানতে চাই আমি, এই যে আদম, লেখেন লেখেন। আদম মানে কি হলো? দম নাই। আদম আনারস আয় হায়। মানে রস নাই, রস মনে হয় নাই। রস নাই, নাম শুনি না। বেদানা মনে হয় যে রসে ভরা, দানা নাই, কিন্তু দানায় গজগজ করে। গজগজ করে। আয় হায়, লালা লালা। আদম মানে মনে হয় দম নাই, দম নাই। কিন্তু দম না থাকলেই আদম নড়ে না, চড়ে না, কথা বলে না, খায় না, সে কি হয়? লাশ হয়ে থাকে। আরে। তাহলে তার নামটা আদম রাখলো কেন? আয় হায়, রসে ভরপুর কিন্তু আনারস, আয় রে। দানায় ভরপুর, গজগজ করে, গজগজ তার করে। নাম রাখছে কি? বেদানা। তো আদম নাম রাখার পিছনে কারণটা ছিল কি? আমি আপনার কাছে ছোট্ট করে, আর বেশি না, পারবো, একটা পারবো। প্রশ্ন আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা আয় হায়, পারবো, প্রশ্ন উত্তর পারবো। উনি গত সব থেকে জানে। প্রশ্ন। বয় তো সব পারে। হ্যালো হ্যালো, একটু বাড়বে, এটা এটা একটু বাড়বে, একটু লাউড করতে, ভাসমান করলে ভালো হয়। হ্যালো হ্যালো, ওকে ওকে। যার প্রেমেতে মজনু রূপে নিজের আব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজের আব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে নিজের আপনা,
আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল ওই সোনার মদিনা যার প্রেমেতে মজনু রূপে নিজের আপনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজের আপনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা রাসূল নামের রশি ধরে ও নবীজি উজ্জ্বল করলো ধরায় আসি গানায় ও নবী রাসূল নামে রাসূল নামের রবি রশি ও নবী উজ্জ্বল করলো ধরায় আসি গানায় বনের পশু নবী চিনে আমরা চিনলাম না বনের পশু নবী চিনে আমরা ছিলাম না বনের পশু নবী চিনে আমরা চিনলাম না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজের আপনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজের আপনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা রাসূল নামের রশি ধরে প্রিয় নবীজি যাবে সালাম ভবপারে নবীজি যাবে সালাম ভবপারে গো আরে ও দয়াল রাসূল নামের রশি ধরে ও মানুষ যাবে সালাম ভবপারে আশে কইয়া মাসুকেরে পাইতে বাসনা ওরে আশা খইয়া মাসুকে রে পাইতে কামনা একজন আশা করে মাসুকেরে পাইতে বাসনা একজন প্রেমিক আসিল গো ওই সোনার মদিনা একজন প্রেমিকা